শুক্রবার বিএনপি জামায়াতসহ ২৫টি রাজনৈতিক দল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে গেলেও আগের ঘোষণা অনুযায়ী যায়নি জাতীয় নাগরিক পার্টি। জুলাই সনদ অনুষ্ঠানে না যাওয়ার কারণ আরও পরিষ্কার করতে শনিবার সংবাদ সম্মেলন করে দলটি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ সময়ব্যাপী আলোচনা অনুষ্ঠিত করেছে। রূপায়ণ টাওয়ারে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে অংশ নিয়ে সদস্য সচিব আখতার হোসেন বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি উপেক্ষিত ছিল স্বাক্ষর অনুষ্ঠানে। একই সাথে জুলাই সনদ বাস্তবায়নে জনগণের কাছে ধোঁয়াশা রাখা হয়েছে বলেও অভিযোগ করেন আখতার হোসেন। জুলাই সনদ বাস্তবায়নের এবং জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়টি একেবারেই অনির্লোক থেকে গেছে। এমন প্রেক্ষাপটে জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়া এবং বাস্তবায়নের পথরেখা জনগণের কাছে স্বচ্ছ ধারণা উপস্থাপন না করায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা গতকালের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হওয়া থেকে বিরত থেকেছি। সদস্য সচিবের সাথে একমত হয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বর্তমানে যে প্রক্রিয়ায় জুলাই সনদ বাস্তবায়ন হয়েছে সেটা জনগণের সাথে প্রতারণার শামিল। জুলাই সনদে আইনি ভিত্তি প্রদানের দাবির বিষয়ে অটল থাকবে বলেও জানান তিনি। আমরা বলছি এখন এটার আইনি ভিত্তি দিতে হবে। আইনি ভিত্তির মাধ্যমে এটি অর্থবহ হবে, এছাড়া এর কোনো অর্থ থাকবে না। ফলে সরকারের প্রতি আমাদের আহ্বান, রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান এবং জনগণের প্রতিও আমাদের সেই আহ্বান রয়েছে। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে না গিয়ে রাজনীতিতে পিছিয়ে পড়ল কিনা এনসিপি, এই প্রশ্নের উত্তরে নাহিদ ইসলামের সাফ জবাব, যে দলগুলো স্বাক্ষর করেছে তারাই পিছিয়েছে। ফ্যাসিবাদী কায়েম রাখতে কয়েকটি দল ৭২-এর সংবিধান বাতিল চায় না। এই ৭২-এর সংবিধান যাতে পরিবর্তন না হয়, পুরনো ফ্যাসিস্ট কাঠামো যাতে রয়ে যায়, তার জন্য নানান অপচেষ্টা কিন্তু দেশের ভিতরে দেশের বাইরে থেকে করা হচ্ছে। কারণ বিগত ফ্যাসিস্ট কাঠামোর সুবিধাভোগী রয়েছে নানান জায়গায়, ফলে তাদের জায়গা থেকে সেই চাপটা অবশ্যই আছে। এদিকে জুলাই আহতদের উপর পুলিশি হামলার নিন্দা জানিয়ে এর বিচারের দাবি করেছে এনসিপি। একই সাথে বিএনপি নেতা জুলাই আহতদের আওয়ামী দোসর বলায় নিন্দা জানিয়ে বক্তব্য প্রত্যাহারেরও আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। যেহেতু তিনি জুলাই অভ্যুত্থানের সময় দেশে ছিলেন না, রাজপথে ছিলেন না, সেহেতু হয়তো তিনি জানেন না যে কে রাজপথে ছিল, কারা লড়াই করেছিল, কারা বুলেটের সামনে দাঁড়িয়েছিল। ফলে আমাদের আহ্বান থাকবে তিনি তার এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করবেন এবং সেই আহত যোদ্ধা এবং শহীদ পরিবারদের কাছে ক্ষমা চাবেন। এদিকে ঐক্যমত্য কমিশন ও রাজনৈতিক দলের সাথে আলোচনা করতে শেষ পর্যন্ত অপেক্ষা করতে রাজি আছে বলেও জানান নাহিদ ইসলাম। এমনকি কোনো রাজনৈতিক দল যদি সংস্কারের বিষয়ে তাদের সাথে একমত নাও হয়, তাহলে একাই এনসিপি লড়বে বলেও জানান তিনি। একমাত্র জারি করতে পারবেন সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস। সানি মৃধা, এখন, ঢাকা। জুলাই সনদের স্বাক্ষর